আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। তো আমি গ্রামের বাড়িতে এসেছি সখীপুরের বড়বাইতপাড়ায়। গতকাল এসেছি সকালে। তো এসে বিভিন্ন জায়গায় বেড়াইছি। বিশেষ করে ওই মিটিং করেছি। আমি স্কুলের হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে সবাইকে নিয়ে এবং গ্রামের মানুষকে নিয়ে মিটিং করেছি, সব টিচারকে নিয়ে। বিকালে গেছিলাম আমি সূর্যাস্ত দেখতে পলাশতলী ব্রিজের উপর থেকে। তো আজকে যে সকালে আমি আমার বাড়ির পূর্ব পাশে এসে দাঁড়াইছি। ফজরের নামাজ পড়লাম আমাদের এই মসজিদে। এইখানে এই মসজিদে আমি ফজরের নামাজ পড়লাম। এই আমাদের মসজিদ। তালুকদার বাড়ি জামে মসজিদে। আর একটু 6টার সময় ফজরের নামাজ হয়েছে। তো নামাজ পড়ার পরে এলাকাবাসীদের সাথে একটু কথা বলেছি, কী কী সমস্যা আছে মসজিদ এবং গোরস্থানটা মসজিদের কাছাকাছি উল্টা দিকে, তাদের সাথে আর কি কি করতে হবে এটা নিয়ে আলোচনা করলাম। পরে সবাই বিদায় দিয়ে আমি মসজিদের যে পূর্ব পাশে সড়ক পার, এখানে এসে দাঁড়িয়েছি। তা আমার সামনে সূর্যোদয় হবে এখন। তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই আমাদের এলাকাটা। আমার কাছে আমার জন্মস্থান অবশ্যই আমার কাছে সুন্দর লাগবে। আমার কাছে তারপরে মনে হয় শুধু জন্মস্থান না, আসলে এখানে আপনারা আসতে পারেন না, এত দুর্গম এলাকা, কিন্তু আসলে খুবই সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ। দেখুন, এই যে মসজিদের পূর্ব পাশেই এরকম একটা কাঁচা রাস্তা আছে। এই রাস্তা কিন্তু টাঙ্গাইল প্রজেক্টের রাস্তা। এটা অনেক দিন আগেই এটা স্যাংশন হয়েছে, নাম্বার পড়ছে, কোড নাম্বার পড়ছে, কিন্তু প্রতিশ্রুতি দেয় বিভিন্ন এমপিরা এই রাস্তা করে দেবে, কিন্তু রাস্তাটা করে না। এই দেখেন, আর 1.5 কিলোমিটার রাস্তা হইলে এটা সখীপুরের পাকা রাস্তার সাথে মিশে, কিন্তু আমাদের বড়বাইতপাড়ায় যেটুকু আছে 1.5 কিলোমিটার, এই 1.5 কিলোমিটার রাস্তা কাঁচা রয়ে গেছে। বর্ষাকালে দুর্গম হয়ে যায় রাস্তাটা চলাফেরা করা। এই রাস্তার এই এইদিকে গেছে, এইদিকে হলো সারাশিয়া প্রাইমারি স্কুল পর্যন্ত গেছে, আর এইদিকে গেছে এই সিরিচালা প্রাইমারি স্কুল পর্যন্ত। আর আমি পূর্ব দিকে ঘুরে আসছি, সূর্যোদয় হচ্ছে। ওই যে সূর্যোদয়ের সময় যে লাল আভা, সেটা আকাশে দেখা যাচ্ছে। আর এই যে প্রকৃতি, গাছপালা, গজারি গাছ, বাঁশ গাছ, বিভিন্ন জানা অজানা গাছ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে, এই দৃশ্য আমাকে মুগ্ধ করে। এই দেখুন, আর চুপ করে আমি আপনাদেরকে শোনাচ্ছি, বিভিন্ন পাখি সকালবেলা ডাকতেছে, বিশেষ করে ঘুঘু পাখি, শালিক, মাঝে মাঝে কিছু কিছু কোকিলও হালকা করে ডাকে।
আমি কথা বলছি না, কথা বললে আপনারা পাখির ডাক শুনতে পাবেন না। আশেপাশে আছে ঝোপঝাড় আর ছোট ছোট জলাশয়, আমরা বলি পগার বা পাগার। এই পগার পরে আমি মাঝে মাঝে ডাহুকের ডাক শুনতে পাচ্ছি। এখানেও কিন্তু মাছের চাষ হয়। তাল গাছগুলো কিন্তু একটু সৌন্দর্যযুক্ত হয়েছে। একটা বড়ই গাছ, টক বড়ই গাছ। আমাদের বড়বাইতপাড়া গ্রামের ফজরের নামাজের পরে যে সকালের যে সৌন্দর্য, এটা কিছু অংশ আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি এরকম একটা আনকমন দৃশ্য আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা এই দৃশ্য দেখার জন্য অনেক সময় শহর ছেড়ে রিসোর্টে যাই, গিয়ে এটা অনুভব করি। আমাদের গ্রাম পুরোটাই আমার কাছে রিসোর্ট মনে হয়। যখন আমরা রিসোর্টে গিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, তখন আমার হাসি পায় যে আমাদের গ্রামে তো আমি বিনা পয়সায় আমি রিসোর্টের সৌন্দর্য উপভোগ করি। তা আশা করছি আমাদের কাছে ভালো লেগেছে। সবার কাছে ভালো নাও লাগতে পারে, আর অনেকের কাছে ভালো লাগবে। তাহলে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন শেয়ার বাটনে ক্লিক করলে। ধন্যবাদ।